এখনো অনেকে কোশ্চেন করে এটাতে কি করে, মানে ফ্রেন্ড বলেন, আবার আদার্স অন্য লোকের দেখাইলে বা র্যান্ডম কিছু লোক আসে না যে কি বানায় তারা, যেমন আমার পাশে এরা বলতেছে কি বানায় তারা, কি কাজে লাগায়। তো এটা আসলে খুব মজার একটা বিষয়, কিন্তু আসলে এটাতে বাড়িও করা সম্ভব, মানে ডুপ্লেক্স বাড়ি করতে পারতেছেন, আবার ওই বাড়ি আপনি ওই যে খুলে নিয়ে লাগাতে পারবেন, আরেক জায়গায় বসাতে পারবেন। যারা বিদেশ গেছে তারা জানে, যেমন আমার ফ্রেন্ড একটা কোরিয়া থাকতো, ও আসছে রিসেন্টলি, ও এসে আবার দেখে চিনছে, বিকজ ও এটা দিয়ে বাড়ি করতেছে ওইখানে অলরেডি। এখন কোরিয়াতে প্রচুর এগুলো হচ্ছে, এই প্যানেল দিয়ে বাড়ি হচ্ছে। তো ও গত সপ্তাহে এসে আমার দেখে আগে জানতো না, দেখে বলতেছে আমি তো এগুলোর কাজই করছি কোরিয়াতে। খরচ বলতে কি, ইট বালুর সাথে যদি আপনি এই করেন ব্রিকওয়ালার সাথে, সেক্ষেত্রে আপনার এটার খরচটা কম। আরো সুবিধা হচ্ছে কি, আপনার যে ইটে ব্রিকওয়ালা করতে গেলে আপনার যদি 1 মাস লাগে, এটা তার অর্ধেক 15 ডেজে আপনি কমপ্লিট করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার আমাদের যে ওয়ালটা স্ট্রাকচারের পরে ওই কলাম থেকে আমরা এই ইউ চ্যানেলটা টেনে নেব, দেন আমরা এটার উপরে এটা বসাই দেবো। যখন এটার উপরে এটা বসাই দেবো, তখন এটার সাথে এটা লেগে থাকবে, এই ইউ চ্যানেলটা ফ্লোরের সাথে লেগে থাকবে। তখন সেক্ষেত্রে আপনার আর ভয় নেই যে এটা খুলে পড়ে যাবে অথবা ঝড়ে তুফানে উঠে যাবে, ওরকম মনে। আপনি চাইলে যখন ওই স্ট্রাকচারটাও খুলতে পারবেন, ওটা তো আপনি রয়্যাল বোল্ট দিয়ে লাগানো থাকবে ফ্লোর থেকে, আপনি রয়্যাল বোল্ট খুলতে পারবেন, খুলে দেন এই ইউ চ্যানেলটাও আপনি সেপারেট করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটা দিয়ে এমন একটা ঘর বানাতে পারতেছেন বা বাড়ি বানাতে পারতেছেন যেটা আপনি নিজে ক্যারি করতে পারতেছেন। আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে অ্যাসেম্বল করতে পারতেছেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আপনি ব্রিকে গেলে কিন্তু এটা করতে পারতেন না। হ্যাঁ, এটা আপনি চাইলে খুলে নিয়ে ক্যারি করে আবার আরেক জায়গায় যায় আপনি ইজিলি আপনি অ্যাসেম্বল করতে পারবেন। চাইলে সব পার্ট বাই পার্ট খোলা যাবে, সেপারেট করা যাবে, সব তো আপনার নাট টাট করে লাগানো থাকবে, আপনি চাইলেই খুলে আবার আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। আমি যখন বাইরে ছিলাম 2008 সালে, যখন বাইরে যাই, তখন ফার্স্ট আমি এই জিনিসটা ফেস করি এয়ারপোর্টে। ইমিগ্রেশনে যখন আমাকে রুমে নেয়, তখন আমি ওয়ালে, আমার যে ওয়ালটা ছিল আমি যখন হেলান দিছি, ডেপ মানে একটু সাউন্ড করছে, লাইক এই যে এটা ওয়াল কিন্তু না। তখন আমি আসলে বুঝি নাই যে আমার কাছে ঢুকছে কি ব্যাপার, ওয়াল এরকম, আমি বোর্ড। যখন আমি ওদের যেখানে খুলে মানে ভার্সিটিতে অ্যাডমিশন নিছি, ওই ভার্সিটি তো সেম, ওদের অফিস রুমগুলো প্লাস আমাদের যেই রুমগুলো ছিল ক্লাসরুম, ওগুলো সেম পার্টিশন করে এগুলো দিয়ে। হ্যাঁ, একটু কিরকম যে ওয়াল তো না, আমি ভাবছি বোর্ড মেবি। তো একটা পর্যায়ে এসে আমি কিছু সাইডে কাজ করছি, যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের 3 ঘন্টাই ছিল। তো আমি একটা হোটেলে জব করতাম। তো হোটেলে জব করার সময় আমি ওইখানে ওইটা দেখছি, এই বিষয়টা। ওদের রেস্টুরেন্টটা যে ক্যান্টিন ছিল স্টাফদের, ওদের ক্যান্টিনটাও আউটারে সব এই প্যানেল। তখন আসলে আমি বুঝিনি এটা প্যানেল, আমি মনে হচ্ছে কোনো ওয়ালের অল্টারনেটিভ কিছু একটা হবে। তো ওইখানেও আমি কিন্তু চিলার রুম দেখছি, আমি রেস্টুরেন্টে জব করছি, ওইখানেও চিলার রুম ছিল। আমি ঢুকে গেছি ভিতরে দিয়ে, অনেক ঠান্ডা, তখন বুঝিনি যে এটা ফ্রিজ বা এরকম একটা চিলার রুম। যখন আমি বাংলাদেশে ফিরে আসি, আসার পরে যখন আমি এই কক্সিডের এখানে ঢুকি, আমি জব করি, জব করতে করতে একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হলো যে না, এটা নিয়ে করা যেতে পারে, যেহেতু বাংলাদেশে এটা জানে না অনেকে, ওই দেশে হচ্ছে, তার মানে এখানে ওটা করা কিছু ভালো সম্ভাবনা আছে। তখন আমি একটু ঘাটাঘাটি করলাম, একটু ইউটিউবে গেলাম, এদিকে গেলাম, গুগলে গেলাম, ঘাটাঘাটি করি। এমনি করতে করতে আমার একটা ক্লায়েন্ট ছিল, তার কথা না বললেই নয়, সে আমাকে খুব হেল্প করছে। সে রেগুলার আমার থেকে একটা মানে সাপোর্ট নিত এই পাইপ ইনস্টলেশন। তখন উনি আমাকে বললো যে আমি তাদের বললাম যে আমি এই ধরনের একটা কাজ করতে চাচ্ছি। তো উনি বললো আমি তো ইম্পোর্ট করি, আপনি করলে আমি আর ইম্পোর্ট করবো না। তখন আসলে মূলত আমার ইন্সপিরেশন হয়, দেন আমি নামা এই পর্যন্ত আল্লাহর রহমতে যেটা আমি দেখে আসছি বাইরে, সেটা আমি করতেছি। অনেক স্ট্রাগল করা লাগছে। প্রথম আসলে অনেকের কাছে যে নিতই না, লোকাল প্রোডাকশন এটা তো চলবেই না, মানে খুবই করতো, মানে দেখা গেছে একটা কোম্পানিতে গেছি, মিটই করতো না, এই কি জিনিস নিয়ে আসছেন স্যাম্পল, এটা আমাদের চলবেই না। আরো একটা ব্যাপার হচ্ছে, সেম জিনিসটা আমরা নিয়ে গেছি, বাট সে এই জিনিসই ইম্পোর্ট করতেছে, বাট সে চিনতেছে না, বুঝতেছে না, মানে এটাই যে আমি করতেছি, এই জিনিসে সে আনতেছে অলরেডি, বাট সে বলতেছে এই জিনিস আমরা আনতেছি না, মানে সে চিনতেছে না, মানে লোকাল প্রোডাকশন দেখে তারা আসলে মূল্যায়ন করতেছে না। কিন্তু এখন মোটামুটি ডাক হচ্ছে, অনেকে চিনে জানে, তারপরও অনেকটা পরিসর জানে না। এখনও অনেক মানে মোটামুটি ভালো একটা অংশ ইম্পোর্টে আছে। তা আশা করি আমরা আস্তে আস্তে সামনে যেভাবে যাচ্ছে চেনাতে পারি, তাহলে আর ইম্পোর্টে যাবে না। ইট বালুর সিমেন্টের বাড়ির যে ক্ষেত্রে একটা পর্যায়ে এসে ইভিনিং আওয়ারে বাইরের টেম্পারেচারটা ঘরের ভিতরে চলে আসতেছে, তখন আপনি গরম ফিল বা যেটাই হোক মানে বাজে একটা ফিল করতেছেন, বাট এটা দিয়ে করার পরে আপনার ওই বাইরের যে অতিরিক্ত যেই টেম্পারেচার বা যে আদ্রতা, ওইটার ভিতরে আসতেছে না, আপনার রুমের যে নর্মাল টেম্পারেচার ওইটাই থাকতেছে। এইটা হচ্ছে এটার সুবিধা। এটা হচ্ছে আসলে ইনসুলেশন, মূলত মানে তাপ নিয়ন্ত্রণকারী একটা ম্যাটেরিয়াল। ওর কাজই হচ্ছে আপনাকে তাপ নিয়ন্ত্রণ করবে। ধরেন আপনার 38 বাইরে, আপনি টেম্পারেচার রুমে পাচ্ছেন 33 লাইকের, এত ডিফারেন্স না। কিন্তু আপনার দেখা গেছে বাইরে আমার ভিতরে অনেক সময় ওই ব্রিক ওয়ালে কিন্তু এই জিনিসটা থাকে। মানুষ কেন ব্যবহার করবে? এটা খুব সহজ, ইজিলি ইনস্টল করা যায়, খুব দ্রুত আপনার অ্যাসেম্বল করা যাচ্ছে। এটা দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে এক্সটেন্ড করতে পারেন পরবর্তীতে, চাইলে যে আমি বাড়াতে যাচ্ছি, বাড়াতে পারতেছেন, রুম বাড়াতে পারলেন, পার্টিশন খুলে ফেললেন, অথবা উপরে বাড়াতে পারতেছেন, বাট আপনি ব্রিক ওয়ালে তা পারতেছেন না। বাড়িটা আমাদের কোল্ড স্টোরে কাজে লাগে। কোল্ড স্টোর, বিভিন্ন ওয়ার হাউস, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, কিছু ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তারা নিচ্ছে, তারপরে ফুড অ্যান্ড বেভারেজ যে কোম্পানিগুলো আছে তাদের লাগতেছে, বেকারি আইটেমগুলো যে করে, ওই যে প্যানকেক, এগুলো একটা জায়গায় রাখতে হয়। ওই রুমের টেম্পারেচারটা ওরা ফিক্স করে দেয়, যেমন 20, ওখানে এসি থাকে। ওই রুমের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমাদের এটা হচ্ছে সলিউশন। আমাদের রুফ প্যানেলগুলো আমি দেখাই, এটা হচ্ছে আমাদের রুফ প্যানেলগুলো, এটা কালার হবে, সমস্যা নাই। এই রুফ প্যানেল আমরা একবারে উপরে বসাই দিই রুফে,
সাইডে আমরা এই ওয়ালগুলো দিয়ে দিই, তখন আপনার রুমের পুরো ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী তাদের টেম্পারেচারটা কন্ট্রোল হয়ে গেল। তারপরে আসেন আপনার এই বিভিন্ন অফিস রুমগুলো, যেমন এখন আমাদের দেশে অনেক সাইডে প্রজেক্ট চলতেছে, মেগা প্রজেক্টগুলো চলতেছে, ওখানে কিন্তু সাইড অফিস থাকে। আগে এগুলো কন্টেনারে করতো, শিপিং কন্টেনার দিয়ে, এখন আমরা ওগুলো করতেছি না, আমরা এই প্যানেলগুলো দিয়ে কন্টেনারগুলো করে দিচ্ছি। আগেও ব্রিক হলে হইতো, সেক্ষেত্রে দেখা গেছে এসির পারফরমেন্সটা ভালো হইতো না। ওই যে বললাম বাইরের রোদ বেশি থাকলে একটু ভিতরে চলে আসে গরম, তখন কিন্তু এসির পারফরমেন্সটা ভালো হয় না। যখন আমরা এগুলো দিয়ে করে দিচ্ছি তখন তার এসির পারফরমেন্সটা ঠিক থাকতেছে, বাইরের গরমটার ভিতরে আসতেছে না, ও রুমের টেম্পারেচারটা ঠিক থাকতেছে, এসির পারফরমেন্সটা ভালো পাচ্ছে। এটাও আছে। তারপর আপনার ইপিএস যেটা, এটা হচ্ছে বিভিন্ন পোল্ট্রি শেডগুলো হয় মুরগির খামারগুলোতে, কারণ এদের মুরগির একটা টেম্পারেচার আছে, এই না হলে বাচ্চা বড় হয় না, একটা ডেজ আছে, আপনারা হয়তো দেখছেন কিনা। এই রুমগুলো আমরা এখন কন্ট্রোল এই ইপিএস প্যানেল দিয়ে করে দিচ্ছি। আগে যখন এটা ছিল না প্যানেল, তখন তারা ত্রিপল ইউজ করতো সাইডে, আর ওই যে প্রোফাইল ইউজ করতো টিনগুলো, তখন তাদের বাচ্চাগুলো প্রপারলি আসলে দেখা গেছে যেটা আপনার বাড়ার কথা ছিল 30 দিনে, সেটা হয়ে গেছে 35-38। ইভেন অনেক ভাইরাস টাইরাসের কারণে মারা হয়েছে, রোগ টুক ছড়ায়। কারণ মুরগির এমন এক জিনিস, একটা ভাইরাস ছড়াইলে সবগুলো ছড়ায় যায়। তো এই প্রবলেমটা সলভ হচ্ছে আমাদের এই প্যানেল, ইপিএস প্যানেল। তো আমি আল্লাহর রহমতে অনেকগুলো প্যানেল পোল্ট্রি শেডগুলো করছি এই ইপিএস দিয়েই আমরা করে দিয়েছি, আল্লাহর রহমতে অনেকগুলো কাজ করছি।